আজ আমি আমার কিছু কাছের রিলেটিভদের অনুরোধ করে এই ভিডিওটা বানাচ্ছি। ভাবি নাই কখনো এরকম ভিডিও মেক করব, তারপরেও করছি। আমার আব্বা আম্মা অসুস্থ, আর এটা আমার খুবই একটা দুর্বল সাইড, খুবই দুর্বল সাইড। আর পৃথিবীর প্রত্যেকটা মানুষের জীবনে এমন দিন আসে বাবা মা অসুস্থ হয়ে যায়, আর এটা আমাদের মাইনা নিতে হয়। আর আমার ক্ষেত্রে হয়েছে কি, আমার মা আগে অসুস্থ হয়ে গেছে। আমার মা প্যারালাইজড, মানে ব্রেন স্ট্রোক করে 3 বছর ধরে সে, মানে প্রথমে 4 মাস বিছনায় ছিল, এখন একটু একটু লাঠিতে হাঁটতে পারে, বাট নিজে হাতে কিছু খাইতে পারে বলতে বাম হাত দিয়ে চামিচ দিয়ে সে খাবারটা খায়, ওয়াশরুমে যায়। আর তার A to Z যাবতীয় যা কিছু আছে ওইটা আমাদের সবার করে দিতে হয়। কখনো বড়াপু করে দেয়, কখনো আমি করে দেয়, কখনো কাজের মানুষ, কখনো আমার ভাগ্না ভাগ্নি, এরাই করে দেয়, করে আসতেছি। আসলে যখন বড়াপু তার শ্বশুর বাড়িতে যায় কিছু দিনের জন্য, খুব কম সময়ের জন্যই যায়, কারণ বড়াপু বড় আব্বা আম্মার সাথেই থাকে। তো আপু অনেক সময় অসুস্থ হয়ে যায়, কিংবা আপু শ্বশুর বাড়িতে তার কাজ থাকে, সেই সময়গুলোতে আমার যাইতে হয় আমার আব্বা আম্মাকে টেক কেয়ার করার জন্য। আমার যেহেতু ছোট বাচ্চা, তারপর আমার যাইতে হয়। এই ব্যাপারে আমার শাশুড়ি কখনোই আমাকে কোনো কিছু বলে না, কোনোদিনও বলে না। বরঞ্চ তার একটা কিছু খাইতে চাইলে ওইটা আমার শাশুড়ি আমাকে বানাই দেয়। এটা আমার শাশুড়ির একটা মহৎ গুণ। তারপরেও শ্বশুরবাড়ির আশেপাশে কাছের কিছু রিলেটিভ থাকে যাদের আমি অনেক পছন্দ করি, খুব ভালোবাসি, তাদের সাথে আমার ভালো বর্নিং। মজা করে হোক, বুঝে হোক, না বুঝে হোক, তোমাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে। আমার বাবা মা আমার কাছে অনেক সেন্সিটিভ ইস্যু। এই ইস্যু নিয়ে কখনোই কেউ আমাকে কোনো কথা বলবে না। মানে আমি ওই বাসায় যাই, রান্না করি, কোনো বিষয়ে না। হয়তো বড়জোর তোমরা জিজ্ঞেস করতে পারো তাদের শরীর কেমন আছে এখন, মানে কেমন আছে, এই ব্যাপারটা। তাছাড়া মানে কোনো উদ্দেশ্যমূলকভাবে হোক, বুঝে হোক, না বুঝে হোক, যখন মানে কোনো কথা আমাকে বলো তোমরা কেউ যে ওই বাসায় প্রতিদিন যান, রান্না করেন, বাড়ির কাজ করে কে, এই সব টাইপের কথাবার্তা আমার লাইফে আমার হাজব্যান্ডে কোনো দিন বলে না। আমার হাজব্যান্ডরা মানে ওর রাগ বেশি, কিন্তু মনের দিক থেকে যে ও কত ভালো মানুষ, উপরের আল্লাহ ছাড়া কেউ জানে না। আমার এই ছোটো বাচ্চা নিয়ে আমি এভরি ডে বাসায় যদি দৌড় পারি, ও আমাকে একবার জিজ্ঞেস করবে না যে আজকে না আসতা, কখনোই বলবে না। ও বলবে বড়জোর বাবুকে নিয়ে আসতা, সময় লাগতেছে, এটা বলবে যে একটু পরে বাবুকে নিয়ে আসতা, মানে একটু সময় নিয়ে থাইকে যায়, পরে আসতা। আর বলবে কি, বাবুকে নিয়ে এসে কয়েকদিন এই বাসায় বেড়ায় যাও, প্রতিদিন যাইতে আসতে তোমার কষ্ট হবে, ও বড়জোর এটা বলবে। আর আমি ওর কাছে, ওর মার কাছে, ওর ফ্যামিলির কাছে কৃতজ্ঞ, কিন্তু বাকি যারা আছো তোমাদের আমি অনেক পছন্দ করি। এই ইস্যুতে আমাকে কখনোই কেউ কোনো কথা জিজ্ঞেস করবা না। ওই যে পারমিশন শুধু এইটুকুই যে আমার বাবা মা কেমন আছে এইটুকু জিজ্ঞেস করবা। এটা অনেক সেন্সিটিভ ইস্যু। ভিডিও বানানোর সময় অলরেডি আমি কান্না করতেছি। এই ইস্যুতে বুঝে হোক, না বুঝে হোক, কেউ কোনো কথা বলবা না। এ নিয়ে ভিডিওতে 3 বার বললাম। আমার বাবা মাকে আমি অনেক ভালোবাসি, পৃথিবীর সব সন্তান তার বাবা মাকে অনেক ভালোবাসে, কিন্তু আমাদের পরিস্থিতিটা এমন হয়ে গেছে। আমার মাকে আল্লাহ আগে অসুস্থ বানাইছে। মানুষের ফ্যামিলিতে বাবা অসুস্থ হয়, মা টেক কেয়ার করে, আর এটা আমাদের দেশের রীতি অনুযায়ী মায়েরাই বেশি টেক কেয়ার করে। কিন্তু যখন মা অসুস্থ হয়ে যায়, তখন পুরো পরিবারটা সহ, সন্তানরা সহ, আমার বাবা মানে আমার আব্বা সহ অসহায় হয়ে গেছে। তো এই বিষয়ে বলার একটাই কারণ, অনেক ছোট মানুষ আছে যারা না বুঝেই অনেক কথা বলে। তো 2 দিন ধরে মাথায় খুবই ঘুরতেছিল কথাগুলো, যে একটা ভিডিও বানাই। আমার রিলেটিভসরা সবাই তোমার ভিডিও দেখে, উইল ওয়েশার যারা আছে, যারা বুদ্ধিমান, তারা তো বুঝবে। আমার ফুপু শাশুড়িকে যখন আমি কল করি, সে সব সময় বলে কি করবা, আল্লাহ তোমাকে এটার মাধ্যমে একটা মানে ভালো গুণ দিবে, তুমি যাইও। এত ভাল লাগে। ফুপু অনেক অসুস্থ, সবাই আমার বাবা মা, আমার ফুপু শাশুড়ি, আমার শ্বশুর শাশুড়ি, সবার জন্য দোয়া করবা যেন এই জীবনটা আমি এভাবে তাকে ধরে রেখে কাটাইতে পারি। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভিডিওর মাধ্যমে যদি কেউ কষ্ট পেয়ে থাকো তাহলে আমি সরি। আমার বাবা মার জন্য সবাই দোয়া করো। আজ এই পর্যন্তই, আবার কথা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে।